কুড়িগ্রামের দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর তীরবর্তী গ্রামগুলোতে প্রায় 4 মাস ধরে ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 4 শতাধিক ঘরবাড়ি। একই সঙ্গে বিলীন হচ্ছে একরের পর একর ফসলি জমি। এ অবস্থায় ভাঙন ঠেকাতে ব্যবস্থা গ্রহণের জন্য নদীর তীরবর্তী ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে ভাঙন ঠেকাতে নিজেরাই অর্থ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। ভুরুঙ্গামারি টিউনো অফিস, ডিসি, কুড়িগ্রাম ডিসি অফিস, আমরা সব জায়গায় ঘুরে এসেছি। ওখানে সব জায়গায় আমাদের দরখাস্ত দেওয়া আছে, কিন্তু আমরা তাদের কাছে কোনো সাড়া পাইনি। না পাওয়ার কারণে আমাদের এরকম 400 বাড়িঘর ভেঙে এই জায়গায় বিলীন হয়ে গেছে। এখন আরও বাড়িঘর ভাঙার দিকে আছে, কিন্তু আমরা কারো কাছে সাড়া না পাওয়ার কারণে এইখানে আমরা গ্রামবাসী সবাই কিছু টাকা পয়সা তুলে আমরা সারের বস্তায় বালু ভরট করে নদীতে আমরা ফেলাচ্ছি। আমরা কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কাছে গেছিলাম, তারপর ভুরুঙ্গামাটি টিউনো অফিসে, বিদ্যুৎ অফিসে, বিভিন্ন জায়গায় দৌড়াইছি। কোনো কাজ যখন না করা পারছি তখন নিজের উদ্যোগে এবং গ্রামবাসী সবাই মিলে এই যে আপনার ময়দার বস্তা, সারের বস্তা করে বালু ভরাট করে আপাতত ফেলাইতেছি। এই ভিডিওটা যেন সরকার দেয় আমাদের প্রতি একটু সুনজর দেয়। আমরা পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করার পরে তারা আমাদের কাজে এখনও সাড়া দেয় নাই। আমরা স্থানীয় উদ্যোগে আমরা কাজ করতেছি। আমরা সরকারের কাছে আহ্বান করি এটা আমাদের কাজটা করার জন্য এবং আমাদের নদী ভাঙ্গন এলাকা রোধ করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। সরেজমিনে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রাম ও নদীর তীরবর্তী আশপাশের এলাকা ঘুরে দেখা যায় অনেকে নদীতে বিলীন হওয়ার ভয়ে ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অনেকে আবার বাড়িঘর, ফসলি জমি হারিয়ে নদীর তীরে নিশ্চুপভাবে বসে আছেন। তাদের অভিযোগ, সরকার যদি সঠিক সময়ে ভাঙন ঠেকাতে উদ্যোগ গ্রহণ করত তাহলে নদীর তীরবর্তী মানুষের এত ক্ষতি হতো না। 3 বিঘা জমিন খুব কষ্ট করে চলি, গরিব মানুষ, তার 2 বিঘা ভাঙা গেল গা। আমরা কি করে খাই? এটা আপনারা দেখুন, নদীটা বাঁধার একটু ব্যবস্থা করে দেন। বাংলাদেশ আমরা মুড়াইছি 4 মাথার বাড়িতে, 2 বাংলাদেশ তো গেছেই জায়গা। আমরা এই বাংলা দিতে হারে 4 মাথা উঠতে হারে আমরা 3 বাংলাদেশ খাওয়ার মতো যাই। এদিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও দলীয় ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলে ভাঙন কবলিতদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির এক নেতা। এছাড়া ভাঙন রোধে সরকার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এইখানকার যে জনসাধারণ যারা এখানে উপস্থিত আছেন, এই দুধকুমার নদীর তীব্র ভাঙনের কবলে এখানকার প্রায় 6টা ওয়ার্ডের মানুষ দীর্ঘ 1 মাস যাবৎ এটা ভাঙতেছে। এখানকার স্থানীয় জনগণ নিজেরা চাঁদা তুলে কিছু ব্যাগ সংগ্রহ করে আপাতত ভাঙনের মুখ থেকে এলাকাকে ঠেকানোর জন্য এনারা মানে অক্লান্ত পরিশ্রম করতেছেন, একবারে ছেলে বাচ্চা সহ এখানকার স্থানীয় চাচ্ছি আমরা স্থানীয় প্রতিনিধিরাও এনাদেরকে সহযোগিতা করব এবং করেছি অনেকেই। এইটা আসলে আমাদের সহযোগিতা দ্বারা কত দূর সম্ভব, এটা আমাদের যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের পরে আমাদের যে সরকার এখন আছেন, এই সরকারের কাছে বিনীত নিবেদন এখানকার স্থানীয় জনগণের জন্য উপস্থিত প্রায় 20-25 হাজার জিও ব্যাগ হলে আপাতত এটা রোধ করা সম্ভব। বর্তমানে কোনো বরাদ্দ না থাকা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ভাঙন কবলিত এলাকায় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি ও বরাদ্দ পেলে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।